ও ভাই সত্যরঞ্জন তোমারে আমি জানাই আর আস্তা ওয়ার্ল্ডের মধ্যে কাগজের মধ্যে যত কোরআন লেখা আছে সারা কোরআন যদি আমরা মুসলমানের সারা মাতার মধ্যে লইয়া বইয়া বইয়া নিয়া যদি তোমার হাওলা করিয়া আর আমরা যদি সারাই সহযোগিতা করিয়া কোরআন সিন জ্বালাইয়া সালি বানাইয়া যদি বরাক নদীর মধ্যে ফালানি হয়ে যায় মুসলমান সারাই আওয়াজ দিয়া কৌসায় কোরআন দুনিয়ার থেকে ধ্বংস হইবনি আরো জোরে কৌসায় ও ভাই কাগজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে করিমি খান হেফাজত করছেন না তাই ওখান কিতা কডা খনে জুতার তোলে খনে স্যান্ডেলর তোলে খনে রাস্তার ওইটা কোরআন শেষ করিলেই বাহিনী না জ্ঞান আল্লাহ ফরমাইন ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইকানোর হিফাজত নু আমি আল্লাহ রাত সুবহানাল্লাহ তাইন কি তান বাবা তান দাদা তান 14 সিঁড়িরও ক্ষমতা নাই কোরআন ধ্বংস করিলেই থা কারণ এখানে আমার আল্লাহ রাত হোক সুবহানাল্লাহ আরো জোরে করে কই সুবহানাল্লাহ কোরআন ইকান কোনো বেঠার বানাইল না ইকানো কোনো বেঠা যত বড় আলিম হয়ে যাক যত বড় মুহাদ্দিস আর মুফাসসির হয়ে যাক ইনো গিয়া এক আয়াতে ওবাই আর হবাই করবার কোনো বেঠার অথরিটি নাই ইকান আল্লাহ রাতো জেলা কোরআন নাজিল হইছে ওলা কোরআন আছে ওলা তাকবো হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইকান কোরআন আমার আল্লাহর কালাম ইকান মানুষের বানাইল নাই এক মানুষে কইছিল এখান বানায় আল্লাহ তো চ্যালেঞ্জ মার্জন করানো যদি কোনো মানুষের বানাইল হয় তাহলে কোরআনে করিমর যেটা আয়াত আছে ছোটো ছোটো আয়াত কোনো তাকত আর কোনো শক্তি থাকলে ওলা এক মানে আরম্ভ করলা হয়তো যে সময় রজু করেন 2 রাকাত নফল নামাজ লগে লগে পড়িলাইতা আমার ও মুরব্বী সাহেব কিবা আমার ও হুজুর তারা ও ওলা বয়সর যারা এরা হইতে পারবা আজকাল করে ইলা শিক্ষা দেওয়া হয় না আমিও পাইছি আমার মেয়ে সাহেবে সবাই বক্তব্য যে সময় নমাজের শিক্ষা দিলা তখন শিখাইছেন জুম্মার নমাজ 22 রাকাত আপনারা 22 রাকাত পড়াইছেন না আজকালি 22 রাকাত কই না আসলে জুম্মার নমাজ 22 না তে মেসা বলে খান থেকে 22 শিখাইতা আগর জমানাত মেসা বলে 22 রাকাত শিখাইতা আর ও নিয়ত করা শুরু তাহিয়াতুল ওযু 2 রাকাত দুখুলুল মসজিদ 2 রাকাত ক্বাবলাল জুম্মা 4 রাকাত জুম্মার ফরজ 2 রাকাত বাদাল জুম্মা 4 রাকাত আখেরি জোহরি 4 রাকাত সুন্নত 2 রাকাত আর নফল 2 রাকাত ও টোটাল হইল 22 রাকাত কিতার লাগি শিখাইতা জানো নি কিতার লাগি ইগে ডেইলি তা হলিত না বুঝছো না নি ইগে সপ্তাহ তো হলিত না এর লাগে জুম্মার লগে হইয়া দিলাম ভাববো জুম্মার নমাজও হলিব থোড়া সব পাইব বুঝছো নি আসলে তো জুম্মার নমাজই 22 রাকাত নাই তাহিয়াতুল ওযু যে সময় আপনি ওযু পড়িতায় তখন আপনি নমাজ 2 রাকাত পড়িলাইতায় যে সময় আপনি মসজিদও হামাইতায় লগে লগে বইবার আগে 2 রাকাত নফল নমাজ পড়িলাইতায় এটা ডেইলি নমাজ সব সময় কোন নমাজ এটা তাহিয়াতুল ওযু নাই আমরা ডেইলি তো দূরের কথা হাফতা তো দূরের কথা মাস তো দূরের কথা বছর তো দূরের কথা জীবনেও তাহিয়াতুল ওযু না পড়ে নেওয়ালা অন বহুত বাইন আছে ঠিক নি মাতিতা হ্যাঁ বলে ফজর হারিয়ে না জোয়ার তাহিয়াতুল ওযু মারাইও না খইনি না হই না মাতো না হযরতে বিলালে হাফসিয়ে তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত শুনিয়া ওলা পড়া আরম্ভ করলা যেতু ওযু করেন 2 রাকাত নফল পড়েন যেতু ওযু করেন 2 রাকাত নফল নামাজ পড়েন ই ফড়িয়া হযরতে বিলাল অত লাভবান হইলা ও ভাই অত আল্লাহর কাছে নৈকট্য লাভ হল্লা যে আমরা নবীজিরে আল্লাহ যে মেরাজের সফর হলাইলা যে রায় এক রাতকুর ভিতরে 7 জমি 7 আসমান জাহান্নাম জান্নাত আল্লাহ তাআলা এক রাইতে নবীরে দিয়া সয়র করাইছেন খুব কানা জুড়ে করে সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের সফর শেষ হয়ে গেছে আল্লাহর নবী একবারে একলা জান্নাত দেখাত গেছে হাদিসও আছে নবীজির খানো জান্নাত যে সময় দেখাত গেলা জান্নাত প্রবেশ করছেন দেখছেন আল্লাহর নবীর খানো আয়া আওয়াজ একটা আইছে আল্লাহর নবীজির খানো আয়া খসখস আওয়াজ আই গেছে যে নবীর আগে আগে বেশতর ময়দান ওকে আটিতরা হোক না সুবহানাল্লাহ জান্নাতুর বি খার আওয়াজ আল্লাহ দয়ার নবীরে জানাইয়া দিলা ও নবী মেরাজর রাইত আল্লাহর জান্নাত গিয়া যে কদমর আওয়াজ পাইলাই এই নইলা আপনার সাহাবী হযরতে বিলালের কদমর আওয়াজ জোরে করে কও সুবহানাল্লাহ বিলালের আওয়াজ আল্লাহর নবী ফরমাইন ও বিলাল দুনিয়ার জমিনে কোন ধরনের আমল করলাই কোন আমল করলাই হযরতে বিলাল ফরমাইন ইয়া রাসূলুল্লাহ
ইলা কোনো আমল আমি করতে পারছি না, যে আমল লই আমি জান্নাত যাইতাম ইলা কোনো আমল নাই। আল্লাহ নবী ফরমাইন, ও বিলাল তুমি কিতা আমল করলা, কোন আমল তোমার বেশি মজা লাগে? কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমল নাই, তবে আপনার মোবারক জবান থাকি যেগুলা কথা শুনি আবুল মানবার লাগি চেষ্টা করি। আপনি একদিন তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত বয়ান করলেন, যেদিন থাকি আমি আপনার জবান থাকি তাহিয়াতুল ওযুর নামাজত ফজিলত শুনলাম, আজ পর্যন্ত আমি বিলালে ওযু করার বাদে একটা দিনও তাহিয়াতুল ওযুর নামাজ ছুটিছে না। জোরে করে কও সুবহানাল্লাহ। দয়ার নবী ফরমাইন, ও বিলাল ও আমল তুমি করতে থাকো, আমল ছাড়িও না, কারণ ও আমল করার কারণে আল্লাহ তোমার প্রতি বড় খুশ হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। রাজি আর খুশ হইয়া তুমি দুনিয়ায় থাকতে সময় তোমার কদমর আওয়াজ ওখান আল্লাহ জন্নত পৌঁছাই দিছ। আমি নবীজি মেরাজর রাইত আল্লাহর জন্য দেখতে গিয়া তোমার কদমর আওয়াজ আমি নবীজি খান দিয়া জন্নত শুনছি। সুবহানাল্লাহ। ও বিলাল আল্লাহ যদি আমি নবীদের কদম জন্নত যাইবার আগে আল্লাহ যদি তোমার কদমর আওয়াজ জন্নত হারাই দিলা, আমি নবীজি কইয়ার ও বিলাল খাইল ময়দানে মাশর আমি নবীর জন্নত যাইবার আগে কেউ জন্নত যাইবার পারমিশন হইতা না। আল্লাহ খাইল ময়দানে মাশর যে সোয়ারির উপরে আমার উঠাইয়া জন্নত যাইবার পারমিশন দিবা। ও বিলাল আমি নবীজি কইয়ার সোয়ারির রসিয়ার লাগাম তোমার হাত দিলাইম, রসিয়ার লাগাম লইয়া পয়লা তুমি জন্নতর মধ্যে কদম রাখবাই, আর আমি নবী তোমার ঘরে গিয়া জন্নত রাখবো। সুবহানাল্লাহ। আরো জোরে করে ঘরের বাইন দেখো সুবহানাল্লাহ। এখন আজ যদি এখনো আল্লাহ নাই, আল্লাহ আমরা দেখছি না, নবীজি আমরা দেখছি না, মগর আল্লাহর কালাম আমরা সামনে আসেনি না, না মাতো না। আল্লাহর নবীরে দেখছি না, নবীজির জবান থেকে যে কথা বার হয়েছে হদিস ইকসিন আমরা সামনে আসেনি না নাই। অসিন যদি বিলালর মতো আমরা শুনিয়া মানিলাই, আমল করিলাই, যে বিলালে আল্লাহর উপরে ইমান আনছেন না, আমরা দ্বিতীয় আল্লাহর উপরে আনছি। যে বিলালে যে নবীর উপরে ইমান আনলা, ও নবীর উপরে আমরা ইমান না বেলেগ নবীর উপরে মাতো না। গতিকে ও নবীর কথা শুনিয়া বিলাল, ও আল্লাহর কথা শুনিয়া বিলাল কামিয়াব হয়ে গেলা। মগর আজ আমরা ও আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনিয়া কামিয়াব হই মুনি না হইতাম না এখন না। যে তবে বিলালর মতো হওয়া লাগবো, দাদা নাতির লাখান হইলে হইতো না। এক দাদা যাইতা আজও যাইতে সময় নাতিয়ে গিয়ে হাঞ্চা করে ধরছে ওলা ঠাইট করে, বলে দাদা আপনার লক্ষণে মরে লিয়ে যাও না। বলে তুই কানো যাইতে রে? বলে মই জলসা যাইতাম। বলে দত তোরে জলসাত নিলে ভেড়া লাগাইবে, মূল্যাইতে যা হইব তা গাইড বান্ধিয়া সারা লইয়া আইবে। মুই যাই শুনি উঠতে সময় সব জ্বালাইয়া ফেলাইয়া আয়, বুঝছনি সব জ্বালাইয়া ফেলাইয়া আয়। নাতিয়ে কইল যে না আমার লইয়া যাবাও লাগবো। এখন তোর নাতিয়ে ধরলে দাদা যাইবা কিনি চালাইয়া, কইল ঠিক আছে তোরে নিমো, কিন্তু মূল্যাইন তোর কথা সব শুনবে, উঠি আইতে বালা করিয়া জ্বালাইয়া ফেলাইবে, আমল করতে না। কইল আচ্ছা ঠিক আছে। ও গেছন দাদা নাতি একলগে জলসা, আর হিনো গিয়া আল্লে আসলো আপনার পর্দার বিষয় বয়ান। ও মেহসাবে বয়ান করছেন বেটিন তোর পর্দা কত হান, আর বেটাইন তোর সত্রে আওরত কত হান, নাফতাকে আটুর নিচ পর্যন্ত গুড়িয়া রাখতা, এর ভিতরে এর উপরে কাপড় বিন্দা বেটাইন তোর লাগিয়া হারাম, বেটিন তোর লাগিয়া হারাম, আটুর উপরে কাপড় বিন্দা নাই না যায়। তো ইটা বয়ান নাতিয়ার দাদাই শুনছ, শুনিয়া আইতে সময় পাই হলো তার তো বেশি দেখা যায় খাটাখাল বিল, হতা বিল বেজান আছে না নিবা। খৈতরাওয়ালা আইতে সময় দেখলা খাল মারণি লাগে, আর খালো বাক্কা খানি, আর ও দাদার লামিয়া যেহেতু রুঙ্গি তুলা মারছেন, আটুর উপর যাইতে একবারে তিনিচুকিয়ার বর্ডার পর্যন্ত তুলা দেখা যার ভারই যার। নাতিয়ে দেখিয়া হইল দাদা ইটা কি অবস্থা? অনু মেসাবে হইলা আটুর উপরে কাপড় উঠানে হারাম, তে আপনি তো দেখি উঠাইলাই একবার দখলতা বাহরি দাঁড়ায় গুণা হইতো না নি। দাদাই উঠিয়া হইল রে মালাও নেল লাগি তো হয়েছি তোরে মর লগে নিতাম নাই, কারণ আমি 40 বছর থেকে দুনিয়া মূল্যায়ন তোর কথা এটা সারা শুনলে চলা যাইব নি দুনিয়ায়। আমি শুনি তা হালাই আয়, তুইও একদিন গেছো সারা গাইড বান দিয়ে লই আইছ তুমি। হ্যাঁ গতিকে ভাই অকল শুন, ও এখন নাতি বাগর একদিন গেছে হে কামিয়াব হয়ে গেছে, আর দাদা 40 বছর গিয়াও কামিয়াব নাই। এর লাগি কোয়ার উদ্দেশ্য হইল গিয়া আমি কিবা আমার বাদে যত আলিমহ লাগিবা আল্লাহ রসুলের মাতিবা, অচিন্তরে দাদার মতো মানতাই না নাতির মতো, আরো জোরে দাদার না নাতি, জেলার নাতির মতো বানাইবা আমল করবাই, এরা নবীজির সাথী হইয়া ময়দান মাসেও পরিচিত হইবা। সুবহানাল্লাহ। এর লাগে সারা আমল কর্ম ইনশাআল্লাহ। ইনো আমরা আইছি সারা কিয়র মহব্বতে, কোরআনর মহব্বতে, নবীজির মহব্বতে, ঠিক নি? এর লাগি আমরা কোরআন আর তোরা আলোচনা হইব, শুনতে রাজি আছি ইনশাআল্লাহ।
আল্লাহ ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ফরমায় আমি আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করলাম আর এই কোরআনে কারীমর হিফাজতর জিম্মা আমি আল্লাহ তাআলা নিলাম। জোরে করে কও সুবহানাল্লাহ। সারা একলারে জবাব দিবা কোরআন মজিদ অবতীর্ণ করনেওয়ালা ও আহমদিয়া মাদ্রাসার সদরুল মুদাররিসিন নে মাতো না। কোরআন মজিদ নাজিল করনেওয়ালা শেখুল হিন্দ নে। কোরআন মজিদ নাজিল করনেওয়ালা বাসকান্দির হজরত নে। কোরআন মজিদ নাজিল করনেওয়ালা আল্লামা তৈবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি নে না। আল্লাহ ফরমায় ইকান খেও নাজিল করনেওয়ালা নাই, ইকান আমি আল্লাহ নাজিল করছি, ইকান আমি আল্লাহ অবতীর্ণ করছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর ইকানোর হিফাজতর জিম্মাও আমি আল্লাহর হাতে হোক। সুবহানাল্লাহ। সাহাবগণ জোরে করিয়া আওয়াজ বড় করি জবাব দিও জেলা কোরআন নাজিল হইছিল হুবহু সেম কোরআন মজিদ আছে না তুলা বেশম হয়ে গেছে? জোরে করে কই না? ইকান কিয়ামত পর্যন্ত ওলা থাকবো না তুলা বেশম হইব? যে থাকবো। অন্য অন্য কিতাব আল্লাহ দিলা তৌরিত, জবুর, ইঞ্জিল আরো বহুত কিতাব আছে না, ইটা দিয়া ওয়া ইন্না লাহু লাহাফিজুন কইছেন না। কোরআন ওখান দিয়া আল্লাহ কইতে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানের হিফাজত করনেওয়ালা আমি আল্লাহ। জোরে করে কও সুবহানাল্লাহ। স্বয়ং যে বস্তুর হিফাজতর জিম্রা আমরা আল্লাহর হাত, এই বস্তু ধ্বংস করনেওয়ালা পৃথিবীর জমিনও কোনো তাকতে নাই। আছে নি ভাই আইন? ওয়াসিম রিজভিয়ে কইলা 26 আয়াত খাটি লেখা যেমন গেরি তান সাসার করো ভাই লেখা এখানারে। হ্যাঁ ও ভাই ওয়াসিম রিজভি কইলা 26 আয়াত খাটা লাগে দতবা কোরআন এখানে আদালত হাজির করা লাগে। আমার আল্লাহর 6666টা আয়াত এখনো কোরআন আছে মুসলমান, 26টা আয়াতও গিয়া কোনো আদালত হাজির হইল নাই। ওয়াসিম নাওর রিজভিরে নিয়ে আল্লাহ নিয়া জেলের মধ্যে নিয়ে হারাইলা। ঠিক না বেটি? আমরা অঞ্চল এক ভাই এন কয়ের মুসলমান এক হিন্দু ভাই তো থাইন মাঝে মাঝে কইন ও আপনার কোরআন জ্বালাই লিখা ইকান আতঙ্কবাদীর গাঠি, ইকান হইল গিয়া ভাই হল দুস্থকলার বুজুর্গ হল, ইকান হইল সন্ত্রাসীর গাঠি, সন্ত্রাসীর বুক, নাউজুবিল্লাহ হকানা এর নাম হইল গিয়া সারা চিনলেই বা আমি কইলেও সত্যরঞ্জন নাম উনলে আপনারা কইবা যে এই মামুজিরে চিনি। এই মামুজি আমার তো বহুত বয়ান আলহামদুলিল্লাহ। ও রাতাবাড়ি দিদিন গেলাম এক হিন্দু বাইওয়ালা স্টেজে উঠি আইয়া ডাইরেক্ট ফাঁত পড়ে গেছে। কইলে হজরত আশীর্বাদ দিবা, আমরা লাগে দোয়া করবা। হিন্দু বাইন তো আমরা কথা শুনয়, পিয়ার আর মহব্বত করয়। দুস্থকল আর বুঝল জানি না এই কোন হিন্দু ধর্মের মানুষ আল্লাহ পাকে জানে। তাই খালি মুসলমানটা গালাগালি করেন, মুসলমানের কোরআন জ্বালাইলেইতা। ও ভাই সত্যরঞ্জন তোমারে আমি জানাই আর আস্তা ওয়ার্ল্ডর মধ্যে কাগজের মধ্যে যত কোরআন লেখা আছে সারা কোরআন যদি আমরা মুসলমানের সারা মাতার মধ্যে লইয়া বইয়া বইয়া নিয়া যদি তোমার হাওলা করিয়া আর আমরা যদি সারাই সহযোগিতা করিয়া কোরআন সিন জ্বালাইয়া সালি বানাইয়া যদি বরাক নদীর মধ্যে ফালানি হয়ে যায় মুসলমান সারাই আওয়াজ দিয়া কৌসাই কোরআন দুনিয়ার থেকে ধ্বংস হইবনি। আরো জোরে কৌসাই। ও ভাই কাগজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে করিমি খান হেফাজত করছেন না। তাই ওখান কিতা কডা খনে জুতার তোলে, খনে স্যান্ডেলর তোলে, খনে রাস্তার ওইটা কোরআন শেষ করিলেই বাহিনী না। জ্ঞান আল্লাহ ফরমাইন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইকানোর হিফাজত নু আমি আল্লাহ রাতো সুবহানাল্লাহ। তাইন কি তান বাবা তান দাদা তান 14 সিঁড়িরও ক্ষমতা নাই কোরআন ধ্বংস করিলেই থা, কারণ এখানে আমার আল্লাহ রাতো হোক সুবহানাল্লাহ। আরো জোরে করে কই সুবহানাল্লাহ। কোরআন ইকান কোনো বেঠার বানাইল না, ইকানো কোনো বেঠা যত বড় আলিম হয়ে যাক, যত বড় মুহাদ্দিস আর মুফাসসির হয়ে যাক, ইনো গিয়া এক আয়াতে ওবায় আর হবায় করবার কোনো বেঠার অথরিটি নাই। ইকান আল্লাহর আতো জেলা কোরআন নাজিল হইছে ওলা কোরআন আছে ওলা থাকবো হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইকান কোরআন আমার আল্লাহর কালাম, ইকান মানুষের বানাইল নাই। এক মানুষে কইছিল এখান বানায় আল্লাহ তো চ্যালেঞ্জ মারছেন করানো যদি কোনো মানুষের বানাইল হয় তাহলে কোরআনে করিমর যেটা আয়াত আছে ছোটো ছোটো আয়াত কোনো তাকত আর কোনো শক্তি থাকলে ওলা এক আয়াত বানাইল, এক আয়াত বানাইল। সূরায়ে কাউসার এক সূরা ছোটো ছোটো 3টা আয়াত, একটা আয়াত আর একটা আয়াতের লগে মিল আছে কোরআনের সূরার আছে না না? তো একটা আয়াতের লগে আর একটা মিল আছে ওলা
একজন জ্ঞানী গুণী আরবি জাননেওয়ালা চেষ্টা লাগাইলা বলে এখান মানুষের বানাইল বলি আমি আয়াত লেখিলেন ও থাইন উইন না অতই না দুই আয়াত জাগাত রয়েছে লাস্টর আয়াত গো তাইন খাটিয়া থাইন বানাইলে শুনে গো ইন্না আতইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার আসলো ইন্না শানিআকা হুয়াল আবতার ওগুরে ডিলাইট করিয়া তাই লেখস বানাইছো নারি হাদা কালামুল বাশার এখন লিখি লিখছেন হাদা কালামুল বাশার হাজা মানা ইকান ওখান আমরা বুঝি আল্লামাই বুঝইরা কালাম তো কালাম মানে খোতা আরে আর বাশার মানা মানুষ তো বেটা লাস্টর আয়াত খাটি লইছে ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার হাদা কালামুল বাশার এর মতলব ইকান মানুষের বানাইল কালাম নাউজুবিল্লাহ হুকা যে সময় তার জ্ঞান হয়ে গেল হাদা কালামুল বাশার লেখি লাইতো যে সময় কলম লই লাইছে আল্লাহর আয়াত খাটিয়া যে সময় লেখতো তার মনে মনে আইলো হাজার আগে আরেকটা শব্দ লাগাইলে আরো মজা লাগবো ও হাজার আগে লাগাই দিছে লাইসা হাদা কালামুল বাশার ইকান মানুষের বানাইল কোনো কালাম নয় জোরে করে কও সুবহানাল্লাহ দিন দে রাইত আর রাইতরে আপনার মেহনত করিয়া বানাইলো ইকান মানুষের কালাম আর গাদার গাদায় পড়িয়া দেখে হে লেখছে ইকান কোনো মানুষের বানাইল কালাম নয় জোরে করে কও সুবহানাল্লাহ হেল লাগে ও ভাই ইকান মানুষের বানাইল নাই কত বড় শিক্ষিত দিব তখন দুনিয়ার থাকি গেলা গিয়া কোরআনের লেখান কোরআন বানালেওয়ালা কোনো বেঠা নাই আল্লাহ ফরমাই নিকান অবতীর্ণ আমি আল্লাহ করছি রে আর ইকানোর হিফাজত আমার আল্লাহ রাত ইকান ধ্বংস করতে পারতায় না দুনিয়ার যত অক্কা কোনো শক্তি নাই কোরআন ধ্বংস করিলে ইথা আল্লাহর কালাম ইকান কাগজ লেখা ভাবছো ওখান ধ্বংস করলে কোরআন বিলকুল না পৃথিবীর সব কোরআন যদি জ্বালাইয়া আটলান্টিক মহাসাগর সালি বানাইয়া ফেলানি হয়ে যায় কোরআন শেষ হইতো না জোরে করে কোকা সুবহানাল্লাহ ইকান আল্লাহ ওলা এক আলমারি ওলা এক শোকেশও আল্লাহ সেভ করছেন রে বাবা যেখান সাধারণ শোকেশ নাই যেখান বাইকল দুস্থ গল আর বুজুর্গল মাটির শোকেশ নাই বাংলা তালাওয়ালা নাই আমার আল্লাহ কোরআন চাইলে আসমানও সেভ করতে পারলা অনে আল্লাহ চাইলে লৌহে মাহফুজও পারলা অনে চাইলে আল্লাহ জমিনের টুকরাত ফারলা অনে আল্লাহ এটা জায়গাত কোরআন হেফাজত না করিয়া আল্লাহ কোরআন হেফাজত করছেন কোন জায়গা জাননি কোন জায়গা শুধুমাত্র দুইটা জায়গা আছে একটা জায়গা হইল গিয়া মানুষের সিনা আর একটা জায়গা হইল জিন জাতির সিনার মধ্যে হোক সুবহানাল্লাহ দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ কাগজও হেফাজত করছেন না মানব জাতির দিল অন্তর হাফিজে কোরআনের সিনা যে হসে না শুনছেন নানি এটার সিনাত কোরআন ধারণ করা ওলামায়ে কেরামর সিনার মধ্যে আল্লাহর কোরআন হেফাজত করা আজ সারা দুনিয়ার কোরআন যদি জানানি হয়ে যায় আহমদিয়া মাদ্রাসার তালেবাজের সময় উঠিয়া হইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ও আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল কাতিব সাহেব হলে লেখা শুরু করবা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ও সত্যরঞ্জন ভাই কত সময় তুমি জ্বালাইবা আমরা এর থেকে বেশ সময় লিখতে পারি জোরে করে কও সুবহানাল্লাহ এর লাগি আমার আল্লাহ মানুষের সিনাত মানুষের কলবর মধ্যে আল্লাহ কোরআন ধারণ করছেন হোক সুবহানাল্লাহ সাহেব হলে এখন প্রশ্ন হইল মানুষের দিলেও আল্লাহ কোরআন কিতার লাগে ধারণ করলা মানুষের অন্তরও কিতার লাগে কোরআন আল্লাহ তাআলা ফরমাইন আমার মাটির বান্দা যারে দুনিয়ার জমিন দিলাইছি আর যারে আমি হৃদয় যারে আমি কলব যারে আমি দিল দিছি এই হৃদয়ের মধ্যে যারা আমার কোরআন দে হেফাজত করি লাইছে কোরআন দে মহব্বত করি লাইছে এমত হৃদয়ওয়ালা মানুষ কোনোদিন দুজক দেখতো নাই জোরে করে হোক সুবহানাল্লাহ এরা কোনোদিন জাহান্নাম দেখতো নাই ভাই এখন বোঝা গেল যার হৃদয়ও আল্লাহর কোরআন নাই যার অন্তরও আল্লাহর কোরআন নাই তাই তো জন্নত দেখাও মুশকিল আছে ঠিক নেই মাতিকা ঠিক নি এর লাগি আল্লাহ মায়া করি লাইছন দয়া করি লাইছন আমরা অন্তরও আল্লাহ কোরআন জায়গা দিলাইছন যত কোরআন প্রেমিক বায়ান যারা কোরআন দে মহব্বত করো নিজের আওলাদ তাকিয়া নিজের কুটুম কেশ তাকিয়া টেকা পয়সা তাকিয়া যারা মহব্বত কোরআনের লগে বেশি আছে দিলি মায়া এমতো এক মানুষ দুজক যাইতো না জোরে করে হোক সুবহানাল্লাহ আর যার দিলের মধ্যে কোরআনের মায়া নাই যার কোরআনও
কুরআনের একটা আয়াতও তার দিল না, একটা আয়াতও জানে না। আল্লাহ ফরমাইছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা। আল্লাহ ফরমায় আমি আল্লাহ দুজখি কাণ্ডে বড় করি আমি আল্লাহ নির্মাণ করছি। কাসীরা শব্দের অর্থ হইল বিরাট বড় আকারে আল্লাহ দুজখি কান বর্ষণ। আমরার গরুর সামনে ফুরকিয়ে গুজদিন থাকে বড়াই চইলে মাটি আনিয়ে বড়াইলি আর ওভার তাকিয়া আবর্জনা জাবাজুতি ফালাইয়া বরিলাই মগরি জাহান্নামী কেন থুববি অথমি ইয়া আল্লাহ ইকান আল্লাহ কিতা দিয়া বর্তা মাটি দিয়া নি জাবা দিয়া নি না না আমার আল্লাহ ফরমাইন এত বড় জাহান্নাম ইকান আমি আল্লাহ বর্ম আল্লাহ ফরমাইন দুইটা জাত, একটা হইল মিনাল জিন আর একটা হইল ইনস। একটা হইল জিন্নাত একটা হইল ইনসান। কয় জাত? দুই জাত। আল্লাহ ফরমাইন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা। আমি আল্লাহ দুজক ইকান বড় করিয়া বানাইছি, ইকানটে আমি ফিলাপ করম ইকানটে আমি বরম দুই জাত দিয়া। এক জাতর নাম হইল মিনাল জিন আর এক জাতর নাম হইল জিন্নাত দিয়া আর ইনসান দিয়া। ও ভাই ইনসান দিয়া আল্লাহ যদি সই দুজক বরিলাইন তাহলে আমরাও তো ইনসান, আমরা কিতা দুজক যাইতাম গিনি? আমার আল্লাহ ফরমাইন না রে সারা ইনসান দে আমি আল্লাহ দুজক ফালাই না, মগর ও ইনসান দুজক যাইব যে করে আমি আল্লাহ হৃদয় দিলাম লাহুম কুলুব, যারে আমি আল্লাহ দিল দিলাম কিন্তু আমার দিল দেওয়া জাগান আমার দিলর মধ্যে টেকার মায়া লাগাইলো, আউলাদর মায়া লাগাইলো, সুঙ্গা পিঠার মায়া লাগাইলো, মশার মায়া লাগাইলো, কুটুম্বাড়ির মায়া লাগাইলো, দুনিয়ার সব মায়া তার হৃদয়ের মধ্যে জায়গা দিল কিন্তু আমার আল্লাহর কোরআনের মায়া তার দিল জায়গা দিল না। লা ইয়াফকাহুনা বিহা, যে আমার দেওয়া দিলর মধ্যে কোরআনের মায়া খান জায়গা দিল না। এর মধ্যে আমার আল্লাহ ফরমাইন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ যারা চোখ দিলাম দুনিয়ার সব দেখলো মগর আমি আল্লাহ তাআলার কোরআন খান্ডে দেখলো না। এর মধ্যে আমার আল্লাহ ফরমাইন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা যারা খান দিলাম রে ও নজওয়ান হল এই খান দিয়া কত গান শুনলাই, কত বয়ফ্রেন্ড আর কত গার্লফ্রেন্ডর মাত শুনলাই। আমার আল্লাহ ফরমাইন সারাটা জীবন আমার দেওয়া খান দিয়া গান শুনলাই, তোমার গার্লফ্রেন্ডর মাত শুনলাই, ও মা ও বনিন তোমার তার বয়ফ্রেন্ডগুলোর মাত শুনলাই, লেকিন আমার আল্লাহ তাআলার কালামর কথা শুনলাই না। লা ইয়াসমাউনা বিহা, ও আল্লাহ ফরমাইন যার হৃদয়ে আমার কোরআনের মহব্বত নাই, যে আমার কোরআন খান দেখলো না, যে আমার কোরআনে কারীম খান দিয়া শুনলো না, আমার আল্লাহ ফরমাইতরা উলাইকা কাল আনআম, এরা হইলা সাইটেঙ্গি পশুর মতো হোক নাউযুবিল্লাহ। আয়াতর শেষে দিয়ে আমার আল্লাহ ফরমাইন বালহুম আযাল, এরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো খারাপ হোক নাউযুবিল্লাহ। যার অন্তরের মধ্যে আল্লাহর কালাম নাই, যে আল্লাহর কোরআন রাখলো না, যে আল্লাহ তাআলার কালাম ওখান খান লিয়া শুনল না, আল্লাহ ফরমাইন সাইড ট্যাঙ্কি পশুর থাকি আরো খারাপ। ও আমার বরাক বেলির বাইন, আমরা বাড়ির মধ্যে বিড়াল ফালি, আমরা বাড়ির মধ্যে ছাগল ফালি, আমরা গরু ফালি, তার নাম হইল সাইড ট্যাঙ্কি জানোয়ার। বরাক বেলি তাইলে দেখা যায় বাজারে বাজারে খালি সুঙ্গার বাসর খালি বিক্রি রে ভাই। ও ভাই আমরা জমিনের মধ্যে বিরন্দান খেত করি আর ওগুন আমরা কুটাইয়া বিরন্দান কুটানির বাদে চাউল ওগুন আমরা খানি, আর যেগুন কুড়া ওগুন আমি মুরুখ রে খাওয়াই, ঠিক না বেটে খোসাই? ই কুড়া আমরা খাইতে পারিনি, মাতো না কুড়া আমরা খাইতে পারিনি বা খাইতে পারিনি, খাইয়ে বুক মারব নি। ও কুড়া আগুন আমরা খাবাই আমরার গরু রে, ও কুড়া আগুন আমরা খাবাই আমরার মহিষ রে, ও কুড়া আগুন খাবাই আমরার মরুক রে, ঠিক না বেঠিক? ও ভাই আমি চাউল খাইয়া আর দেখো আমার খানি নাই, আমি এমনি ফেলাই দিতে লাগে। অত তুড়া কুড়া আপনি যে সময় প্লেটের মাঝে লইয়া এক মখলুক আপনি গরুরে যে সময় হইয়া ডাকি ভাই, মখলুকে তুমি মালিক তোমার ডাক বুঝে নি না বুঝে না খোসাই? মেকুরেও মানুষের ডাক বুঝে, কুকুরেও তার মালিক চিনে, গরুও তার মালিক চিনে, ছাগলেও তার মালিক চিনে, কেউ তার মালিক চিনে, আসেও তার মালিক চিনে, কিন্তু আমরা হইলাম আল্লাহর গোলাম, আল্লাহ হইলাম তার মালিক, আল্লাহরে আমরা চিনি না। এর লাগি আমার আল্লাহ ফরমান ও ধরনের চতুষ্পদ জানোয়ার থেকে তুমি তাই না রো খারাপ, বুঝছো নি মা? এর লাগি যতদিন আমরা বাঁচিতাম কোরআন ওখান দিল দিয়ে আমরা মায়া করি লইতাম, ওখান দিয়ে আমরা মহব্বত করি লইতাম। আমার বাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সময় আমার মউত হই যাইব, আমার ইন্তেকাল হয়ে যাইব, ও ভাই
ভাই মসজিদ এলান হয়ে যাইব অমুক সাহ মারা গেছেন গিয়া রে ভাই এলান উনার বাদে ও অঞ্চলের যত আমার বন্ধু বান্ধব হল সারাই খবর শুনিয়া আপনারে আমার দেখার লাগিয়া যাইবা মুসলমান কাফন করাইবা গা গোসল ধোয়াইয়া কাফন ভিন্দাইয়া ও ভাই হল মসজিদটাকে জমানার শেষ গাড়ির মধ্যে উঠাইয়া মসজিদের সামনে নিয়ে আমরা হাজির করবা জনজন নামাজ পড়াইয়া একবারে কবরিস্তান পর্যন্ত আপনারে আমারে লইয়া যাইবা মুসলমান বালা করি শুনো স্কিন লাই লাই খুলিবা ইনশাআল্লাহ আমার ও সাইডর গেইটর ভাই জেলা হুন্ডা হুনকা আর দুদিন গুঞ্জাইশ হয় সিফে সিফে হামাইয়া বোকা বইয়া ইনশাআল্লাহ দিনের কথা হুনকা একবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ অত অত মানুষ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ